আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে খুবই মজাদার হেলদি একটা স্যুপ তৈরি করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে আমি আজকের এই ভেজিটেবল এগ স্যুপটা তৈরি করেছি। এটা খেতে হয় খুবই মজার, খুব সহজভাবে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। স্যুপ রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি আগে থেকে কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে এখানে গাজর কুচি, রয়েছে এখানে ফুলকপি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে একটা ডিম আমি নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এটা ফেটানো হয়ে গিয়েছে, এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি স্যুপটা রান্না করার সময় ব্যবহার করব। আর সব কিছু যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু স্যুপটা রান্না করতে বেশি সময় লাগে না। তাই সবগুলো উপকরণ আমি একসাথে রেডি করে নিচ্ছি। এখন এটাও রেডি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম স্যুপটা রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল হবে। স্যুপ রান্না করতে কিন্তু বেশি তেলও লাগে না। তো সেই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর রসুনটাকে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে কিন্তু পুরোপুরি ভাজা করা যাবে না। তো একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি কেটে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো ফুলকপি আর গাজর এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। তো টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব। তো এখানে আমি এই সবজিগুলো দিয়ে আজকে স্যুপটা রান্না করছি। আপনাদের হাতের কাছে যদি আরও অন্যান্য সবজিও থাকে তাও অ্যাড করতে পারেন। অনেক সময় দেখা যায় আসলে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। তো এভাবেই যদি স্যুপটা আপনারা রান্না করে দেন বিভিন্ন সবজি দিয়ে, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এটা ফুটে ওঠা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। ফুটে ওঠার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর সস। এখানে টমেটোর সসের পরিমাণটা আমি দিয়েছি 1/4 কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস। তো এখানে সয়া সসের পরিমাণটা আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে সয়া সস দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। তো আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে গোলমরিচের গুঁড়ার পরিমাণটা দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। স্যুপ রান্না করার সময় অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্যুপটা খেতেও খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কলি। এগুলো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। আর পেঁয়াজ কলিটা যদি স্যুপের মধ্যে দেন তাহলে স্যুপটা দেখতে আরও বেশি কালারফুল লাগে। তো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। তো কর্নফ্লাওয়ারটা আমি পানির সাথে আগে থেকে এটাকে মিশিয়ে রেডি করে রেখেছিলাম। তো এখন এটাকে আবারও নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। তো এক হাতে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিচ্ছি, আর এক হাতে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু স্যুপটা অনেকটা ঘন হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও কয়েক মিনিট এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। তো আমি একটা ডিম আগেই এটাকে ফেটিয়ে রেডি করে রেখেছিলাম, আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন। তো সেই ডিমের মিশ্রণটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা আমি উপর থেকে এক হাতে ঢালছি আর আরেক হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, এক হাতে দিবেন আর আরেক হাতে নেড়ে নেবেন। তো এভাবে দিলেই ভালো হয়। ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু স্যুপের যে কনসিস্টেন্সিটা সেটা চলে আসবে আর স্যুপটাও আমাদের রেডি হয়ে যাবে। তো এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন, এতে করে স্যুপ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর আমার স্যুপটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি 1 পিস লেবু আমি কেটে নিয়েছি। তো এখানে আমি লেবু রস দিয়ে দিচ্ছি। অবশ্যই নামানোর আগে একটুখানি লেবু রস দিয়ে দিবেন, এতে করে স্যুপটা খেতে আরও ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে
নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুবই হেলদি ঘরোয়া উপকরণ দিয়ে ভেজিটেবল এগ স্যুপ। আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় এই স্যুপটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এভাবে যদি আপনারা সবজি দিয়ে স্যুপটা রান্না করে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে ফেলবে। আর তাছাড়া ঘরে থাকা প্রতিটি খাবারই হচ্ছে কিন্তু স্বাস্থ্যসম্মত। অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।